এক, মুহররমের সিয়াম। দুই, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। তিন, প্রত্যেক মাসে 3টে সিয়াম। চার, ফজরের 2 রাকাত সুন্নাত। এবার মনে থাকবে? আব্দুর রাজ্জাক সাহেব আর একবার বলেন, তারপরে। ঠিক আছে, আর একবার বলছি। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। সেই 4টে কি বলেন? হ্যাঁ, এক, মুহররমের সিয়াম। দুই, যুলহিজ্জার 9টা সিয়াম, 1 থেকে 9, কুরবানির আগের দিন পর্যন্ত। তিন, প্রত্যেক মাসে 3টে সিয়াম। চার, ফজরের 2 রাকাত সুন্নাত। যাক, ভুলে গেলে মিডিয়া আছে সামনে, মিডিয়ারাকে বলবেন যে তুমি একটু মিডিয়াটা চালু করো তো দেখি সিরিয়ালটা কি ছিল, যেটা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। 4টে, তার মধ্যে একটা মুহররমের সিয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামান ইয়াওম আশুরা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু। এই মদিনার ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এই মদিনার ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন তারা বলছে, আরে হাজা ইয়াউমুন আযীম, মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু। এই দিনে তো আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। অগাররাকা ফিরআউন ওয়া কওমাহু। মুহররমের 10 তারিখে আল্লাহ ফিরআউন এবং তার সদল বলকে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান। যার কারণে এই দিনে মূসা সিয়াম পালন করেছিলেন শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ, তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিবে আর তুমি আমাকে এইভাবে বাঁচিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করি। যাক, এই দিনে আমি সিয়াম থেকে গেলাম। এই জন্য তো আমরা সিয়াম থাকি, আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থাকি। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ শোনো, নাহানু আওলা আহাক্কু বিমূসা মিনকুম। আমরা বেশি হক রাখি, আমরা মুসলমান বেশি হকদার মূসার সুন্নাত পালন করতে তোমাদের চেয়ে। অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। যেমন এই কথা বলা, তেমনি সাহাবীগণ বলে বসলেন, বলেন কি, মুহররমের 10 তারিখ ওদের বড় দিন, মুহররমের 10 তারিখ ওদের বড় দিন, ওরা তো পালন করবেই। আপনি তো বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। তো আমরাও যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে তো ওদের মতো হয়ে গেল। বিরোধিতা হলো কিভাবে? আর ওদের সাথে মিশবে না, এই জন্য আল্লাহ রাসূল আফসোস করে একটা কথা বলেছে। এই কথাটা তোমাদের ধরে রাখতে হবে। মুরব্বী, আপনি একটু খেয়াল করেন ভাইজান। এই ছেলেরা, এই তোমরা আবার ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কেউ বসতে বলে না? সামনে গিয়ে বসো, না জায়গা নেই? সামনে গিয়ে বসো, যাও বসো। এই ছেলেরা, তোমরা এই পাড়ার যারা ছেলে আছো, দায়িত্ব পালন করো, যাও বসার জন্য অনুরোধ করো। তোমরা এই পাড়ার ছেলে, এখানে এ করতে পাবা না, আজকে বক্তব্য শুনতে পাবা না। তোমরা পরিবেশটা কন্ট্রোল করতে পারছো না কেন? জায়গা মানুষ না ধরে সেটা ভিন্ন কথা। কালকে যেখানে রাতে বক্তব্য ছিল সেখানে লাখের মতো মানুষ ছিল, তো জায়গা হচ্ছে 50,000-এর, তো বাকি 50,000 কি করবে? তো এখন বাকি 50,000-কে আমি বলবো যে তোমরা বসো, তো বসার তো ব্যবস্থাই নাই। তো তখন বারবার অনুরোধ করতে থাকলাম, আমাকে দেখতে পান আর না পান,
এক পায়ে দাঁড়িয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন। খুব কষ্ট করে অ্যাডভোকেট মনসুর সাহেব আমাকে উপস্থিত করেছেন এখানে, আমারও সময় নেই। তো এইটুকু তো তোমাদের মূল্যায়ন করতে হবে, তোমরা এলাকার ছেলে। আর যারা আপনারা মুরব্বী ভাই আছেন, আপনাদেরকে এটুকু মূল্যায়ন করতে হবে। আপনি আমাকে নিয়ে আসার জন্য সিরিয়ালে চেষ্টা করেন, দেখি কতদিন লাগে। আমি আপনার বাড়ির পাশে আছি, এ কথাই ঠিক, তবে একদিন বের করা কঠিন, এ কথাও ঠিক। তো মূল্যায়ন তো আপনাকে করতে হবে। আমি চলে গেলাম, আপনি ঘোরাঘুরি করলেন, তা আপনি কি এমন সুবিধা ভোগ করলেন? শুনেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, বাড়িতে বসে আছেন, আপনার এটা লজ্জাজনক ব্যাপার। কেন থাকবেন? কোন শরমে থাকবেন? কোন লজ্জায় থাকবেন? থাকবেন কেন? কি ভিত্তি আছে আপনার? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি বসে থাকবেন বাড়িতে কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি চেষ্টা করেন একদিন আনার জন্য। আমি আপনার জন্য এসেছি, কেন আপনি বাড়িতে থাকবেন? আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। এই যে বলছি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, কোনটা মাঝহাবের বিরুদ্ধে হলো? কোনটা কারো ব্যক্তির বিরুদ্ধে হলো? কোনটা অপ্রয়োজনীয় বাক্য হলো? শুধু আজকেরটা নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যা বলেছি, কোথাও একটা বাক্য আপনি দেখাতে পারবেন না। হিসেব নিকেশ ছাড়া চলি না। এসেছি, এলাকার মানুষ মূল্যায়ন করবেন, সামনে বসে কথা শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন, আমরা কেন থাকবো? মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানেরা এই দিনে সিয়াম থাকে, এইটা হলো তাদের বড় দিন, আমরা কেন থাকব? আপনি তো দুঃখ করে আফসোস করে বলেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক পাশিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে, চাল চলনে, কৃষ্টি কালচারে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে তেমন সমান সমান। আরো আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিশে গিয়ে মায়ের সাথে জেনা করবে না। এবার এখানে যতগুলো ছেলে আছে, বহু ছেলের মাথার চুল উপরের দিকে আছে, বড় নিচের দিকে চাচা আছে। বলো এটা কি? বলে যে আব্দুর রাজ্জাক সাহেব ওর বাপ নয়, ওটা ওর চাচা। ও যাকে আব্বা বলে ডাকে ওটা ওর চাচা। ওই বুঝতে পারেনি তাই তাকে আব্বা বলে। কেন? বাপ থাকলে মাথার চুল এরকম হবে কেন? বাপ তো বাপই। এক দাঁত খুলে দেবো, এভাবে চুল ছেটেছো কেন? এটা তো সব ব্রাজিলের খেলোয়াড়ের আদর্শ, তুমি কেন এটা? ও তো ইহুদি, ও তো খ্রিস্টান। তোমার গায়ে একটা গেঞ্জি আছে যার পিছনে লেখা আছে 10-47, ও তো খেলোয়াড়ের গেঞ্জি। তোমার ওই গেঞ্জিটা যদি আমাকে দাও, তা আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। ওকে আমি এত ঘৃণা করি। ওকে ফেলে দিয়ে থুথু দিব, দিয়ে পা দিয়ে ঠেলে ড্রেনে ফেলে দেবো। তোমার গেঞ্জিটা আমার কাছে এত অপছন্দ। তুমি গেঞ্জি গায়ে দিয়ে আছো, তোমার মা আছে, কে বলেছে এটা তোমার মা? ওটা তোমার খালা। তুমি, তোমার বাপ, তোমার 14 গোষ্ঠী মিলে প্রমাণ করতে পারবে এটা তোমার মা। তোমার বোন এখানে বসে আছে বক্তব্যের নামে,
ও একটা পায়জামা পরে আছে, যে পায়জামার ভিতর দিয়ে আর একজন ঢুকবে, এরকম ফাঁকা। তো বলো যে আমার মা আছে, তোমার বোন এখানে একটা বসে আছে স্কিন পায়জামা পরে আছে, এমন পায়জামা যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। বলো তোমার মা আছে? ওটা তোমার মা? ওটা তোমার সৎ মা। মা হলে চারটা জিনিস লাগে। কত দিন বললাম, মা হলে চারটে জিনিস লাগে। জাবের বলছেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি তালাকপ্রাপ্ত বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা মারা গেছেন ওহুদের যুদ্ধে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। তা আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা মানে বাচ্চাদেরকে বিদ্যা শিখাবে। 2, বলে তুয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার বোন স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? তুমি যে মাথার চুল এভাবে ছেটেছ, এটা কি শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, এটা কি শিষ্টাচার? তোমার বোনের নখগুলো বড় বড় হয়ে আছে, নেইল পালিশ দেওয়া আছে, এটা কি শিষ্টাচার? তোমার বোনের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো এটা হিন্দুদের নীতি। তো তোমার বোন কপালে টিপ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? তাহলে তোমার মাই জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। দেখো মা কাকে বলে, এই যে দেখো। এক, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে, এই জন্য বেশি বয়সের তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 3, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে, সেই জন্য বেশি বয়সের তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। বেশি বয়সের মহিলা না হলে, বুদ্ধি শুদ্ধি ভালো না হলে আমার বোনদের পাহারা দিতে পারবে না, তাই তো তালাকপ্রাপ্তা বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। তার মানে তোমার মা পাহারাদার। তোমার মা তোমার আর তোমার বোনের পাহারাদার। বলো দেখি তোমার মা কি করেছে? এটা কি সত্যি তোমার খালা? না, এটা সত্যি তোমার মা। এটা কি তোমার সত্যি তোমার সৎ মা? না, এটা তোমার সত্যই নিজের মা। তাহলে এ আসলে ভালো মহিলা নয়, এ হলো বাংলা ভাষায় বাগমারার ভাষাতে হস্তিনীমা। এ হলো হস্তিনীমা। একে তোমার বাপের তালাক দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, এটা আমার পরামর্শ। হয় তাকে সংশোধন করতে হবে, না হয় তাকে তালাক দিতে হবে। সংসার সুন্দর করতেই হবে। বাপেরই জিম্মেদারি ছেলে মেয়ে লালন পালন করা, মায়েরই জিম্মেদারি ছেলে মেয়ে লালন পালন করা। এক চাটিয়ে বাপ মাকে, বাপ মায়ের ওপরে আল্লাহর নবী চাপিয়ে দিয়েছেন ছেলে মেয়ের লালন পালনের দায় দায়িত্ব। ও টাকা ইনকাম করে ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য, অন্য কোনো কাজ নয়। জমি জায়গা কিনা পরে, পয়সা উপার্জন পরে, ও তো ভাগ্য নিয়ে এসেছে। আমি আমার নিজের কথা বলছি। আমার দাদা বলতেন আমার বাপের ব্যাপারে যে আমাকে অত চিন্তা করতে হবে কেন, এইসব কি ভাগ্য ছাড়া এসেছে? তো আমার বাপও আমাকে বলতেন ছেলের জন্য অত চিন্তা করতে হবে কেন, আব্দুর রাজ্জাক কি ভাগ্য ছাড়া এসেছে? তা আমিও বলি
আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের জন্য আমাকে অত চিন্তা করতে হবে কেন? ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা পড়াশোনা করবে, এটাই আমার জিম্মেদারি। পয়সা আমি এখানেই খরচ করব, এটাই আমার জিম্মেদারি। আজকেই টাকা পয়সা জমা করে জমি জায়গা করতে হবে, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে না, এ তো শয়তানি। এ হলো শয়তানি। বাপ ছেলে মেয়েকে শিক্ষা দিবে উপার্জনের শেষ পর্যায়ে নেমে গিয়ে। বলেন তো সেটা কি? ভিক্ষা করা। ভিক্ষা ছেলে মেয়ে করবে না। কে ভিক্ষা করবে? বাপ। আমি বলি না যে বাপকে ভিক্ষা করে পড়াতে হবে। বাপ ভিক্ষা করে পড়াবে কেন? দিন মজুরি করে পড়াবে। সারাদিন মানুষের বাড়িতে কাজ করবে, 500 টাকা পাবে, সেটা করে ছেলে মেয়েকে পড়াবে। সেটাও যদি করতে না পারে তাহলে তাকে ভিক্ষা করেই ছেলে মেয়েকে পড়াতে হবে। ছেলে মেয়ে ভিক্ষা করতে যেতে পাবে না। তার মানে বাপ, তার মানে মা, দুজন মিলে সর্বদা ভাববে কেমনে ছেলেটাকে মানুষ করব। কেমনে মেয়েটাকে মানুষের মতো মানুষ করব। এই কুকুর শ্রীগেল হয়ে দৌড়ে বেড়াবে, তার নাম বাপ? এ নগ্ন হয়ে ঘুরে বেড়াবে, তার নাম মা? জি না, একে মা বলে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম পালন করতে বললেন। কত বাজে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে। ও আরে, আপনি তো বলছেন বিরোধিতা করতে হবে, তাহলে কেমন হয়ে গেল? আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, লাইন বাকাইতো লা কাবিল্লা সুমান্না তাসিয়া। সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মুহররমের সময় সিয়াম 2 দিন, 9 বিরোধিতা, 10 শুকরিয়া। মনে থাকবে না মনে হয়? এই জন্য মুহররমের 2টা সিয়াম। আল্লাহ রাসূল বললেন, কে যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। অবাক ইবাদত যে, সামনে বছরে কি করবেন সেটা সবই ক্ষমা। এর নাম আরাফার সিয়াম। একটু পরে আরাফার সিয়ামের কথাটা বুঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে আর যদি রমজান থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইখানে কথা একটু স্পষ্ট করি, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2টা, একটা একটু ভারী আর একটা সহজ। এই ছেলে, তোমরা দেখো পিছন দিকে কথা বলছে কে? তোমরা একটু খেয়াল করো, তোমরা দেখো তো, এই পাড়ার ছেলেগুলি দেখো তো। যারা একটু মুরব্বী মানুষ তারা দেখেন, পিছনটা একটু কন্ট্রোল করেন। ওই দিকে দাঁড়িয়ে থাকবেন, ওই দিকে একজন, আর একজন থাকবেন এই দিকে। পিছন দিক দিয়ে কোনো ছেলে যাদের বুদ্ধি বিবেচনা নেই তারা যেন না হাঁটতে পারে, এটা তো কন্ট্রোল করতে হবে। আর ওইটা যদি 15-16 বছরের ছেলে গল্প করে তাহলে ওর বাপ দায়ী। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? ওভাবে কথা বলছে আর যাচ্ছে কেন? ছেলেটা দায়ী না আপনি দায়ী? আপনি দায়ী, আপনার একটা অযোগ্য বাপ। ওই ছেলে জন্ম দেওয়া আপনার ঠিক হয়নি। বউ তালাক দিয়ে দেন। এই বউ দিয়ে 2জন মিলে সংসার করে গরু ছাগলের মতো সময় কাটিয়ে কোনো লাভ নাই। বোঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ মানুষকে বলছে। মানুষকে বলছেন আল্লাহ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। এই কথা আল্লাহ পশু প্রাণীকে বলেননি। এই কথা আল্লাহ আমাকে আর আপনাকে বলছে। আমার আর আপনার বিবেচনা আর একজনের হাতে তুলে দিলে বিচার অন্যজন করে দিবে না, আমাকেই করতে হবে। অন্যজনের কাছে যদি বিচার চান তাই দেন 2টা গালি দিয়ে শেষ করবে। আর একজন আপনার বোঝা ঘাড়ে করবে না, দুনিয়াতেও করবে না, পরকালও করবে না। আপনাকে দেখে চলে যাবে সালাম দিয়ে, আপনার অবস্থাটা দেখে চলে যাবে, ও বিবেচনা করবে না, করে আগাতে পারবে না।
ছেলে মেয়ে আপনার। সম্মানিত দিনী ভাই বোন, পদ্ধতি দুইটা সারা বছর সিয়াম পালনের। এক, প্রতি মাসে 3টে, আর রমাজান প্রতি মাসে 3টে, আর রমাজান। তাহলে পুরো বছর সিয়াম পালনের নেকি হবে। যেসব মহিলাদের হাইজের কারণে 13, 14, 15 চন্দ্রের ঠিক করতে পারে না, কোনো সমস্যা নেই। আরবি মাসে 3টে হলেই হলো, 16, 18, 20, 22 যেখানে হোক না কেন 3টে হতে হবে প্রত্যেক মাসে। আর রমাজান তাহলে সারা বছর। আর একটা, আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এটা সহজ। রমাজান আর শাওয়ালের 6টে, রমাজান আর শাওয়ালের 6টে, এই যে সারা বছর। রমাজান আর প্রত্যেক মাসে 3টে, এই যে সারা বছর। মনে থাকবে কি? আরেকটা, এখানে আমাদের দেশের মহিলা বৈঠকে বা কোনো কোনো হুজুর বলে থাকেন, মহিলাদের হাইজের কারণে রমাজানে 3-4টা ছুটে গেছে, সেগুলো আগে করতে হবে তারপরে শাওয়াল। এই কথাটা মিথ্যা। হাইজের কারণে 2, 4, 5টা যে তার ছুটে গেছে, সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, চেষ্টা করবে, না পারলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল চলে গেলে শাওয়ালের আর করা যাবে না। অতএব শাওয়ালের নফল হলেও আগে শাওয়াল করতে হবে, তারপরে কোনো কথা। তাহলে 2টা পদ্ধতি, একটা একেবারেই সহজ, একটা একটু ভারী। এইটা ভারী। কোনটা? প্রত্যেক মাসে 3 দিন আর রমাজান। এইটা সহজ। কোনটা? শাওয়ালের 6টা এবং রমাজান। কথা কি স্পষ্ট হয়েছে? সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই। বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ রসুল সিয়াম থাকতেন কেন? বৃহস্পতিবার আর সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। তিনি বলছেন, শোনো, তুরফাউল আমালো এলা রব্বিল আলামিন ইয়াউমাল খামিস ওয়াল ইসনান ওনা উহিব্বু আইরফা আমালে ওয়ানা সায়েম। মানুষের পাপ নাকি বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে দেওয়া হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো, সাপ্তাহিক রিপোর্ট তুমি দেখো, আমার সিয়াম অবস্থায় দেখো, এই যে রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি। তো আল্লাহর নবী রিপোর্টটা সিয়াম অবস্থায় ধরার জন্য কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। এইবার চলে আসি শাবান। আমরা কাছাকাছি চলে এসেছি। শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ছেলেরা, তোমরা যারা আছো, কিছু সহযোগিতার জন্য এনারা তো একটা মাদ্রাসারও জিম্মেদারি নিয়েছে, একটা প্রোগ্রাম করলে খরচও আছে। তা আমি খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আছি আপনাদের সাথে। আমি শাবানে আল্লাহ রসুল বেশি সিয়াম থাকতেন কেন, এইটুকু বলতে চাচ্ছি। আর এরই ফাঁকে ছেলেরা আপনাদের কাছে আসবে, কেউ তাদেরকে খালি ফিরিয়ে দিবেন না। হক সেটা 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 10 টাকা। মানে আমি আজকে বলতে পারলাম না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ওই লোকটা দান চেয়েছে ওর সুবিধার জন্য। হ্যাঁ, তার সুবিধার জন্যই, কিন্তু দান চেয়েছে তাই আমি দিলাম, এইটা পরে। দান হলো সবচেয়ে শক্তিশালী এবাদত, এটা আগে বলেন তো, দান কেমন এবাদত? সবচেয়ে শক্তিশালী এবাদত। এইটা যেন আপনার ভিতরে থাকে। যাক, উনি চেয়ে ভালো করেছেন, আমি কি করলাম? চাওয়াতে একটা শক্তিশালী এবাদত আমি করলাম। হোক সেটা কম, হোক সেটা 10 টাকা। তো ছেলেরা যাচ্ছে, তোমরা রেডি আছো? যাও, তোমরা যাও। কেউ তাদের খালি হাতে ফিরাবেন না। 200 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক। আমিও আপনাদের এখানে বৈঠকি দানে অংশগ্রহণ করছি। আপনারা যারা স্টেজে আছেন, কেউ খালি থাকতে পাবেন না। এই যারা এখানে আমার পিছনে সামনে বসে আছেন, আপনাদের পকেটে না থাকলে কোনো কারণবশত ভুলে চলে এসেছেন, এখানে এসে আমার পাশে বসে আছেন, নাও থাকতে পারে। যদি না থাকে, কারোর কাছে 50 টাকা, 100 টাকা, 500 টাকা নিবেন, নিয়ে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন।
বৈঠকি দানের এটা নিয়ম, তাহলে তো একটা বরকত হয়। আমি তো দেখি জামিয়া সালাফিয়ার ব্যাপারে বৈঠকি দানে জামিয়া সালাফিয়ায় 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। কত টাকা? 32 লক্ষ টাকা এক মাসে বেতন লাগে। রামাজান মাসে লাগবে 48 লক্ষ, আর কুরবানির মাসে লাগবে 48 লক্ষ, মানে যা লাগে তার অর্ধেক বোনাস। তো কিভাবে হয়? বাঘ মারার লোক দেয়, সেই জন্য হয় না। আব্দুর রাজাক সাহেব, এটা মনে হলো না, কেহ তো দেয়। বাঘ মারার সবাই না হোক, কেহ না কেহ দেয়। সারা এলাকার, দেশ দুনিয়ার বাহিরের আমার দিনী ভাই বোন দেয়। তাছাড়া আমি কি ওই টাকা বানাই? আমি কি ওই টাকা বানাতে পারবো? এক মাসের টাকা যদি আমাকে দিতে বলেন, আমি বাকি জীবন চেষ্টা করলে হবে না। আপনাদের জামিয়া সালাফে বিশাল প্রতিষ্ঠান, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 5000 ছেলে মেয়ে আছে। আপনাদের প্রতিষ্ঠানে কতটি ছেলে মেয়ে আছে? প্রায় 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা। আপনাদের প্রতিষ্ঠানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাদের এখন শিক্ষক ডক্টর জায়েদ আল জোহানি, আরবি শিক্ষক এখানে রাজশাহীতে আছে, আর ইন্ডিয়ান শিক্ষক তো আছেনই। কাজেই দানের হাতটা কোনো সময় ছোট দেখবেন না। এসেছে সামনে, 50 টাকা দিলাম, 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম, তো আপনি কোনো সময় বঞ্চিত থাকবেন না। এটা যেন আপনার না ঘটে। যদি কোনো সময় নাও থাকে, তো বন্ধুকে বলবে, তো 10টা টাকা আছে, রে দে তো আমাকে, পরে তুই নিয়ে নিস। তাহলে আপনি বৈঠকি দানে অংশগ্রহণ করলেন এবং বুঝলেন যে ইবাদতের জগতে যেটা শক্তিশালী ইবাদত, সেটা আমি একটু করলাম। এইটা আপনাকে মনে রাখতে হবে। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবান মাসে বেশি বেশি সিয়াম থাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শাবান মাসে পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শাবান মাসে পুরোই থাকতেন, শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মাত্র 2 মাস পূর্ণ সিয়াম থাকতেন, একটা হলো শাবান আর একটা হলো রমজান, অন্য কোনো মাসে পূর্ণ থাকতেন না। এইবার একটা জিজ্ঞাসায় চলে যাই। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। দেখো তো জিজ্ঞাসাটা মনে থাকে কিনা তোমার। ভাইজান দেখেন তো আপনার মনে থাকে কিনা জিজ্ঞাসাটা। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। তো ধরেন আপনারাও আমাকে জিজ্ঞাসা করলেন, আব্দুর রাজ্জাক সাহেব, শাবান মাসে বেশি সিয়াম থাকতে হবে কেন? তো দেখি উত্তর কি হয়। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমালে ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু ইরফা আমালি ওয়া না সায়েম। এই মাসে বাৎসরিক পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায় বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ আমাকে দেখুক আমি সিয়াম আছি, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। এবার কি মনে থাকবে? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। আল্লাহ নবী বলছেন, বাৎসরিক রিপোর্টটাও আমি আল্লাহকে দেখাতে চাচ্ছি কিভাবে? সিয়াম অবস্থায়। তাই আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে রিপোর্টের তারিখ তার জানা ছিল না। রিপোর্ট কবে হয় ধরার আশায় এটা করতেন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকেন। এর কোনো প্রমাণ নেই, যা আছে সব জাল হাদিস। আল্লাহর নবীর সুন্নাত পালন করেন, আপনি রিপোর্ট ধরতে পারবেন। তিনি বেশি বেশি সিয়াম থাকতেন,
আর বলেছেন একটানা 15 থাকো, একটানা 15। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকে নফল আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে অন্তত আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, আগের অংশ ভুলে গেলে হবে না। মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, জুলহিজ্জায় 9 দিন সিয়াম থাকেন, আর শাবানের 15 থাকেন। অন্তত আজকের জন্য নিচে নেমে গেলাম, নামতে নামতে এসে বলছি মাত্র বৃহস্পতিবার আর সোমবার। বলেন তো প্রতি সপ্তাহে কবে কবে রাখতে হবে? বৃহস্পতিবার সোমবার। একটু চেষ্টা করেন যুবক, তোমাদেরকেই করতে হবে, অভ্যাসী হতে হবে। অভ্যাসী হও, আল্লাহ সন্তুষ্ট হবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আজকে নফল সিয়ামের আলোচনা শেষে নফল সিয়াম শুরু করার অনুরোধ জানিয়ে, সামনে রামাজান আসছে, রামাজানের জন্য জোরালো প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ও বই পুস্তক আছে, আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, ব্যতিক্রম বই। আর